এই রুমটার মধ্যে বসে সকাল থেকে এসে আর কি ভয়েসটা দেই প্রতিটা দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো যেখানে ভয়েসটা দিচ্ছি আর কি, মানে ভিডিওটা শ্যুট করেছি, সেটা তো বাড়ির থেকে শ্যুট করে এসে আসলাম আর কি দাদার বাড়িতে। এই রুমটার মধ্যে বসে সকাল থেকে এসে আর কি ভয়েসটা দেই প্রতিটা দিন। বাড়িতে আসলে দাদার বাড়িতে বসে আর কি ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারি। আমাদের বাড়িতে প্রচণ্ড বাচ্চা, সেজন্য কিন্তু ভয়েসটা দিতে পারি না। আর যখনই আসি তখনই কিন্তু আমি এখানে এসে ভয়েসটা দিই। তো এই উপরতলায় কিন্তু কেউ থাকে না, শুধু একটা বিছানা করে এখানে ঝাড়ু রেখে দিয়েছে। আর এই উপরতলা তো আরও কেউ থাকে না, কাপড় জামা মেলে। আর নিচতলার মধ্যে সবাই ওরা থাকে আর কি। তো আমি একাই উঠলাম, উঠে আগে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার ভয়েসটা দিতে একদম নিরিবিলি জায়গা লাগবে। সেই জন্য কিন্তু আমি এখানে এসে ভয়েসটা দিই শান্তি মতো করে। তো এখন চলে আসলাম বাড়িতে। তাও ওখানে অনেকক্ষণ আড্ডা মারলাম, বৌদির সাথে গল্প করলাম, ভাস্তির সাথে গল্প করলাম, করার পর তারপরে এখানে আর কি মানে বাড়ি আসলাম। বাড়ি এসে আমি বিছনাপাটি করেছি, তো মা চাদরটা চেঞ্জ করে দিয়েছে। তো এখন বলছে যে এই চাদরটা বিছাতে। তো এই যে এখন এই চাদরটা বিছালাম, বিছিয়ে এখন আর কি কাজকর্মতে লেগে পড়বো। আমার কাজকর্ম তো আমাকেই করতে হবে, তার মধ্যে আজকে বদ্দি আসবে। তো দিন বনি আর কি বাবার বাড়িতে কেমন দিনটা কাটালাম প্রথম দিন, তো আজকে কিন্তু সেইটাই থাকছে তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক একটা কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের অনেকটাই লাইক আর কমেন্ট পেলে আমি কিন্তু মোটিভেট হই ভিডিও করার জন্য, সেই জন্য আর কি। বিছানাপাটি গুছিয়ে চলে আসলাম এদিকে টেবিলটা গোছাতে। তো এখানে কিন্তু আমার এই যে পুচকুর ওষুধ টষুধ আছে, তারপরে আমার কোনো কিছু জিনিস আছে, তো এগুলাই ভালো করে আর কি গুছিয়ে নিচ্ছি। তো আমার বলতে কিছুই বার করে নিই, শুধু ব্রাশটাই আছে। আর পুচকুশোনার সমস্ত কিছু এখানে বের করে রেখে দিয়েছি, কারণ ওর লাগে সবসময় ওষুধ টষুধ, তো সেজন্য আর কি। তো এগুলো সবসময় চোখের সামনে রাখাটাই ভালো, কখন লেগে যায় তখন দরকার পড়লে খুঁজে পাওয়া যায় না, সেজন্য চোখের সামনে রেখেছি আর কি। ওইদিকে এখন মানে ওই রুমটা গুছিয়ে এদিকে চলে আসলাম, একটু চুলটা মানে আঁচড়াবো। তো আমি কিন্তু চুলটা প্রথমে আঁচড়িয়ে নিয়েছি বাইরের থেকে, তারপরে আবার বেঁধে বেঁধে চলে আসলাম। তো ভাবলাম কীভাবে বাঁধবো ভেবেই পাচ্ছি না। তো মানে এভাবে করে এখন ছেড়ে দিলাম আর কি। আর এখন এই যে ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করে নেব। তো দিদির না 2 নম্বর দিদিটার প্রচণ্ড শরীর খারাপ, মানে কোমরে ব্যথা। তো ওকে আমি বলছি তোকে কাজ করতে হবে না, তো আমি একটু বেশি বেশি করে কাজ করেছি আর কি। তার মধ্যে আমি যদি কাজ না করি তো ভিডিওটাই বা কি শ্যুট করবো, সেজন্য কিন্তু আমি কাজ করছি। এখন কিন্তু রাত্রে অনেকটাই বাজে, প্রায় 1টার মতো। আমাদের বাড়িতে কেউ এখনও পর্যন্ত ঘুমায় নাই, কারেন্ট নাই। আর মানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সেজন্য ভাবলাম কি ভয়েসটা দিয়েই দিই। আর আমরা তো বারান্দার রুমে ঘুমিয়েছি, ওই রুম থেকে কিন্তু একটু হলেও আওয়াজ আসছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ বন্ধুরা, কারণ আমি কিন্তু প্রচণ্ড আস্তে আস্তে কথা বলছি। আর কেমন একটা লাগছে বলো তো। বাবা কিন্তু ঘুমিয়ে আছে, বাবা হট করে ঘুম থেকে উঠে পড়লে বলবে কে বা বক বক করছে। তো দিদিরা কিন্তু এখনও জাগনা আছে, হয়তো তোমরা একটু হলেও শব্দ শুনতে পারছো। এদিকে আমার হাজব্যান্ডের পুচকুসোনা কিন্তু ঘুমিয়েই পড়েছে। আর পুচকুসোনা পড়ে গিয়েছে, ব্যথাও পেয়েছে জানো তো। কারণ কি বলো তো, ও তো এত খচরামি করছে না, ও দুপুরবেলা ঘুমাচ্ছে না, সারাটা দিন রাত পর্যন্ত খেলছে। যতক্ষণ আমরা বিছানায় উঠছি না ততক্ষণ পর্যন্ত ও ঘুমাচ্ছে না, এমন একটা অত্যাচার শুরু করেছে। তো এইভাবে করে কিন্তু ওর শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে যাবে, আর আমি চাচ্ছি না যে ও অসুস্থ হোক আর কি। তো সেই জন্য অনেকটাই ওকে আর কি যত্ন রাখার চেষ্টা করছি, তার সত্ত্বেও কিন্তু ও থাকছে না। এদিকে আমি দেখতেই পাচ্ছ ঘর ঝাড়ু করছি, তখন আর কি বৌদি আসছে। বৌদি বলছে আমি সয়াবিনের তরকারিটা দেখাবো। তো ছোটো বৌদি এই বৌদি আলাদা খায়, আর বড় বৌদি কিন্তু মাদের সাথে খায়। তো
তো দেখাবে। তো সেজন্য বললাম যে ঠিক আছে দাঁড়াও, আমি ক্যামেরাটা ঠিক করে দিই, তারপরে তুমি দেখাও। তারপরে ক্যামেরাটা আমি ঠিক করে দিলাম, তারপরে আর কি দেখিয়ে দিলাম। আর দেখো প্লাস্টিকটা আমি মানে দিলাম যে ভাজতে গিয়ে যে যা নিয়ে যা তোর মাকে দিবি। তো সে কিন্তু ওর মাকে দিল, কারণ আমাদের উনান ধরায় আর কি প্লাস্টিক দিয়ে। তো মারা কিন্তু এখানে ধরায়, আগে তো কেরোসিন তেল দিয়ে ধরাতো, এখন কিন্তু তেমন পাওয়া যায় না সেজন্য। এদিকে খিচুড়ি রান্না করেছে বৌদির ছেলের জন্য আর আমার ছেলের জন্য। তো ওই যে একটু বের করে নিয়ে এসে ওকে খাওয়াচ্ছি, ও তো খেতেই চাচ্ছে না, অল্প একটু খেয়েছে, তারপরে কিন্তু আরও খায় নাই। ওর মানে খাওয়া দাওয়া অনেকটাই নখরা হয়ে গিয়েছে এখন দিনকার দিন আর কি। কোথাও আসলে বাচ্চারা একটু হলেও মানে নিজেদেরও আমাদের বড়রাও একটু মানে অন্যরকম চেঞ্জ হয়ে যায়, বাচ্চাদেরও কিন্তু অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায়। এদিকে পুচকুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে আসলাম। এখন একটু ক্রিম মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো মনে হচ্ছে শুকিয়ে গিয়েছি, জানি না কেমন হয়ে গিয়েছি, শরীরটা না প্রচণ্ড ভিতর থেকে অনেকটাই খারাপ। তো বুঝতে পারছি না কী হয়েছে আর কি। আর এদিকে কিন্তু স্নান করে আসলাম, এখন ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওকে একটু ক্রিম লাগিয়ে দেব। আর আমি যখনই ভিডিওটা অন করছি বাচ্চারা কিন্তু প্রচণ্ড অত্যাচার করছে জানো তো আমার ক্যামেরাটার সামনে আসার জন্য। তো তোমরা তো সবাই জানো যে ইউটিউবের অনেক রুলস থাকে, অনেক বাচ্চা কাচ্চাকে দেখানো যায় না। তাও তো আমি যে বাচ্চাটার মানে আমার বাচ্চাকে যতটুকু কেয়ার করছি অতটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি একটু বেশি কিন্তু শেয়ার করছি না। আর আমাদের সব বাচ্চাই কিন্তু ভিডিওর মধ্যে আসার জন্য পাগল হয়ে গিয়েছে জানো তো। তো কী করবো বলো, ইচ্ছা তো করে না, মানে ইচ্ছা করে আনার জন্য, কিন্তু ওই যে বলে না যে যদি আনি তো আমার নিজেরই ক্ষতি হয়ে যাবে, সেজন্য কিন্তু আনতে চাচ্ছে না। এদিকে দেখো তো ছেলেটাকে ভূত বানিয়ে দিয়েছি, তো ওকে একটু কেয়ার করে নিচ্ছি আর কি, মাথায় তেল দিয়ে দিচ্ছি। ওর মামাই খাবারটা এনে দিয়েছিল অনেকটা ক্ষণে আর কি, তো ওকে দেই নেই খেতে, কারণ কী বলো তো, ও যদি ওগুলো তখন খেত না ভাত খেত না সেজন্য। এদিকে কিন্তু ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ডাল মাছ বৌদি দিয়েছে, মানে যেই বাড়িতে আর কি বৌদির কাছে আমি ভয়েস দিতে গিয়েছিলাম সেই বৌদি মাছ পাঠিয়েছে, আর ওই বৌদির ছেলের জন্য এখান থেকে তরকারি নিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দিয়েছি, তার পরের দিনের ভিডিও আর কি। সকালবেলায় যে এখন বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ 2 দিনের ভিডিও একদিনে দিয়েছি, একদমই ছোট হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না। তো ভাবলাম কি 2 দিনের ভিডিও একদিনেই দিয়ে দেই, তো সেজন্য দিয়ে দিলাম আর কি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে এখন সকাল থেকে শুরু করছি, তো সেজন্য গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর চ্যানেলটি যদি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন অনেকজনকে শেয়ার করে দিও। তো তোমাদের যে ভালোবাসা পাচ্ছি সেটাতে তো আমি অনেকটাই মোটিভেট হচ্ছি ভিডিও করার জন্য। এত কষ্ট করে হলো আর কি ঘুরতে এসে, তাও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ইচ্ছা করে যে তোমাদের সাথে আমি কিছু কিছু হলেও শেয়ার করব, সেই জন্য হলো কিন্তু আমি শেয়ার করছি। আর এই যে নাইটিগুলো যে আছে না, 2টা নাইটি আমার দাদা আর কি বৌদিকে এনে দিয়েছে, তো বৌদি নিবে না, তো সেই জন্য আমাকে দিয়ে দিয়েছে আর কি। তো একদমই কিন্তু পাতলা নাইটিগুলো, একদম সুতির, পিওর সুতির আর কি নাইটিগুলো। আর এদিকে 2টা জামা পুচকুর ভেজা আছে, সেজন্য ওখানে রেখে দিলাম। ফ্যান তো চালুই থাকে, বাচ্চারা খেলাধুলা করে, সেজন্য শুকিয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো এগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো এখন পুচকুর জন্য একটু ডাল রান্না, মানে আমাদের সবার জন্য ডাল রান্না করব। প্রথমে তো ভেবেছিলাম 2টা পুচকুর জন্য ডাল রান্না করব, তো দিদি বললো না, মাছ এনেছে, মাংস এনেছে, ওগুলো কিছু রান্না হবে না, সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছে। আর এখন ডাল আর সবজি টবজি এগুলো রান্না করা হবে, কারণ ওই যে কালকে রাত্রে কিন্তু আমরা পোলাও খেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই রাত্রেরটা, শুধু দুপুরবেলার থেকে কালকেরটা একটু শেয়ার করেছি, আর আজকে দুপুর থেকে আর কি শেয়ার করছি, কারণ ভুলেই যাচ্ছি আর কি। কারণ এখানে এসেছি গল্প করতে করতে না সময়টা যে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, সেই জন্য ভাবলাম যে যাক যতটুকু পারছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আর কি। কেমন লাগছে আমার বাবার বাড়ির ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমিও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করছি, মানে কষ্ট করে বলতে যে মানে গল্প গুজব কম করে আর কি ভিডিওটার মধ্যে একটু হলেও মন দিয়েছি, কারণ আমার ভিডিওটা না করলে না অনেকটাই মানে খারাপ লাগে, তোমাদের কমেন্ট আসে সেজন্য আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে সবার জন্য ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু বৌদি রান্নাবাড়ি করছে, এদিকে কিন্তু ভাজি মানে বসিয়ে দিয়েছি আমি।
তারপরে একটু ভাবলাম কি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করি, যখন আমি একটু নাড়াচাড়া করছি তো সেই জন্য। তো এদিকে কিন্তু মাছের তেল, বেগুন, আলু দিয়ে আর কি ভাজি আছে। ভাজিটা কিন্তু বেশ টেস্ট হয়েছে। আর সবজিটাও কিন্তু পাঁচমিশালি সবজি রান্না করছে বৌদি। তো ভাবলাম এদিকে বৃষ্টিও আসবে, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করেই দিই, আমিও একটু হেল্প করে দিই। তো দেখো এদিকে উঠান ঝাড়ু করতে চলে আসলাম। আমার ক্যামেরা যেই সেট দেখলো, এই যে বাচ্চাগুলোর উৎপাত, জানি না কি হবে, কিন্তু খুব ভয় লাগছিল আর কি। তো বাচ্চাগুলোর উৎপাত দেখে আবার ওদেরকে সরিয়ে কেটে তারপরে আবার ভালো করে এডিটিংটা করলাম। কারণ যখনই ক্যামেরাটা অন করছি না, তখনই ওদের মানে উৎপাতটা বেশি শুরু হয়ে যাচ্ছে, সব সময় ক্যামেরাটা সামনে চলে আসছে আর কি। তো বাচ্চারা তো বুঝতেছেই না, আর আমি যে কত ভয় ভয় করে ভিডিওটা আপলোড দিব আর রাখবো সেটা তো আমিই জানি। কারণ খুব একটা ভয় লাগে বাচ্চাকে দেখাতে, কারণ ইউটিউব কিন্তু অনেক কিছু রুলস মানে ফলো করতে বলে। তো অনেক কিছু রুলস ফলো করার পরেও কিন্তু আমি মানে পরে আরও ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমি আরও বাচ্চাদেরকে কেটে কেটে দিয়েছি অনেকবার। কারণ ওরা অনেকবার এসে এসে এখানে নাচানাচি করছিল, যখনই ক্যামেরা অন হয় তখনই। তো দিদি বলছিল ওদেরকে নিতে, আমি বলছি না ওদেরকে নিব না, ওদেরকে নিলে আমার চ্যানেলটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি। কারণ অনেক কিছু বোঝার পর আমি কিন্তু চ্যানেলটা খুলেছি, আগে তো জানতাম না। আর অনেক আপুরা আমাকে বলেছে ইউটিউব ক্রোজ, আমি ইউটিউব কোনো ক্রোজ করি নাই আপুরা। আমাকে এক আপু জিজ্ঞাসা করেছে আমি নাকি ইউটিউব ক্রোজ করেছি, সেই জন্য আমি বললাম আমি জানি না ইউটিউব ক্রোজ কী হয় না হয়, তো আমি নিজেও জানি না। হ্যাঁ, থাম্বনেল এডিটিং, ভয়েস ভালো করে দিতে লাগে, এতটুকুই জানি। তো বৌদি রান্না করেছে দেখছই। এদিকে আমি ডাল করেছি, ভাজিটা করে নিয়েছি, আর এদিকে অল্প বাচ্চাদের জন্য আলু সিদ্ধ আছে। আর এদিকে যে মানে সবজিটা রান্না করবে, তো যে ডালের বড়ি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। রাত্রেবেলা দাদা নিয়ে এসেছিলো ফুচকা, অনেক কিছু খাওয়া হয়েছে রাত্রেবেলা, ফুচকা, মোমো, চা, জিলিপি। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা ভিডিও ঠিক দুপুর 2টোর সময় নিয়ে এসেছি। আমরা কিন্তু খুব মজা করছি, তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো। আর হাজব্যান্ডও কিন্তু এখানেই আছে, এখনও বাড়ি যায়নি, তো একসাথে যাবো সেজন্য আর কি। আর ওই কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছে আমাদের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, গুড নাইট।